নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আরও একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। তো আমি এখন আছি হলো গঞ্জাও সাউথ রেলওয়ে স্টেশনে। তো আমরা এখান থেকে যাব হলো কাইমিং সাউথ বলে একটা স্টেশন, যেখান থেকে অলমোস্ট 160 কিলোমিটার দূরত্ব। এখন রেলওয়ে স্টেশনে শুধু প্ল্যাটফর্মেই যাচ্ছি, যেখান থেকে ডিপার্চার হবে সেইখানেই যাচ্ছি। তো আমাদের ট্রেন এখনও আধা ঘন্টা পরে। প্ল্যাটফর্মে পৌঁছায়নি, এখন আমরা ওয়েটিং হলে আছি। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমাদের পাসপোর্ট লাগবে। পাসপোর্ট দিয়ে আমরা মানে ওয়েটিং হলে এন্ট্রি করব, ওইখান থেকে তারপরে আবার চেক করবে। চেক করার পরে আমাদেরকে প্ল্যাটফর্মে যেতে দেবে। এখানকার নিয়ম এইরকম। এটা হলো সিকিউরিটি চেকিং হচ্ছে এখানে। এখানে নিজেদের পাসপোর্ট স্ক্যান করলে তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো। শেষে দাও। তো আমরা এখন সিকিউরিটি চেক করে মানে সিকিউরিটি করে আসলাম। আর প্রিয়া এখন সিকিউরিটি করছে এখানে। এই তো এদিকে প্ল্যাটফর্ম রয়েছে সব, আবার এই দিকেও সব প্ল্যাটফর্ম রয়েছে। আর সরাসরি দেখলে দেখো কতটা লম্বা, কতটা দূরে দেখা যাচ্ছে। এটা শুধু একটা রেলওয়ে স্টেশন, তুমি ভাবতে পারছো কতটা বড়। চায়না ট্রান্সপোর্টেশনের উপর এত কাজ করেছে যে মানুষ মানে ধরো এখান থেকে সাংঘাই যাবে, এখান থেকে বেইজিং যাবে, যেখানে 1600-1700 কিলোমিটার দূরত্ব, এটা তুমি 7 ঘন্টায় 8 ঘন্টায় পৌঁছে যেতে পারবে। এতটা ট্রান্সপোর্টেশনের উপরে কাজ করেছে। মানুষের টাইমও বাজে, মানুষ তাদের সেই যেই সময়টা বাজে সেই সময়টা কিছু কাজও করতে পারবে। সেই জন্য চায়না আজকে এতটা উন্নত। A22 B22 আমাদের ট্রেন নাম্বার হলো 6939, 2:12 আসবে। তো স্টেশন থেকে আমরা একটু জল নিয়ে নিই, কারণ ট্রেনের মধ্যে জলের দাম কীরকম পড়বে যাই না, সেজন্য এখান থেকে জল নিয়ে নিই। আমাদের চেকিং শুরু হয়ে গেছে প্ল্যাটফর্মে ঢোকার জন্য। তো আমাদের প্ল্যাটফর্মটা হলো B21 আর B22 আমাদের প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো আমরা যাব, দেখব। আমাদের যাওয়ার জন্য আবার একটুখানি মানে আমাদের পাসপোর্ট দেখিয়ে ঢুকতে হবে প্ল্যাটফর্মে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ঢুকবো আমরা প্ল্যাটফর্মে। হ্যাঁ শীর্ষে। তো এখন আমরা প্ল্যাটফর্মে এন্ট্রি করছি। প্ল্যাটফর্মটা দেখো কীরকম, এইরকম প্ল্যাটফর্ম। একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন হলো এইটা, আমরা এই ট্রেনে করে যাব। এই ট্রেনে করে যাব এখন আমরা। এই ট্রেনটা ঢুকলো এখন, চায়নার বুলেট ট্রেন। অ্যাকচুয়ালি এগুলো বুলেট ট্রেন না, এগুলো হলো সেমি স্পিড ট্রেন। তো আমাদের কোচ হলো 5। ওকে, এইটা হলো আমাদের কোচ। তো আমরা এখন এই কোচটার মধ্যে যাব। এখানকার ট্রেনগুলো এরকম হয় দেখতে, স্টেশনটা এরকম ঠিক। আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা অনেক লেট করেছে, তো আমরা চলে এসছে। और लेट करोगे यार। আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হলো যে ট্রেনের ভিতরে কীরকম ব্যবস্থা রয়েছে। তো সিট হলো দুটো করে আমরা এই পাশে দুজন বসে আছি, আর ওই পাশে এরকম দুজন বসে আছে। ট্রেনের মধ্যে এরকম সিটের ব্যবস্থা করা রয়েছে, অনেকটা স্পেশিয়াস আর সুন্দর করে সিটগুলো। আমাদের যেরকম বন্দে ভারতে যেরকম সিট, ঠিক সেরকমই সিট এখানকারও। আর এখানে একটা খুব ভালো ব্যবস্থা হলো, এরকম খাবার বিক্রি করে ওরা এখানে। তো খাবার তোমরা কিনতে পারবে। আমাদের ট্রেন মানে ছেড়ে দিয়েছে। এই দেখো এখানকার ট্রেনগুলো কীরকম দেখতে, কি সুন্দর লাগছে। একটা ট্রেন ঢুকছে। আর এগুলো হলো হাই স্পিড ট্রেন। এই যেগুলো কালারগুলো লাল রঙের, এর মাথাগুলো দেখো কত সুন্দর। আমরা সিটি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমরা ট্রেনে যে বসে আছি, ট্রেনের তেমন কোনো সাউন্ড আসছে না, আর এত স্টেবলভাবে যাচ্ছে। কোনো ঝাঁকুনি বা কোনো একটা ধাক্কা বা এরকম কিছু নড়াচড়া খুব একটা হচ্ছে না। জলটা যে রেখেছি না, মানে ট্রেনের স্পিড খুব একটা বেশি না, এখন স্পিডটা ধরলো, কিন্তু তাও দেখো জলটা কিন্তু খুব স্টেবল। এতটাই মানে ট্রেনের ভেতরে স্টেবিলিটি রয়েছে।
এটা নদী একটা। আমাদের গঙ্গা নদী, এটা চায়নার গঙ্গা নদী। চায়নাতে না 2016 এরকম, তার আগে পর্যন্ত প্রচুর পরিমাণে মানে যেরকম এয়ার পলিউশন যেমন আমাদের দিল্লিতে কলকাতায় আছে যেরকম এখানেও ছিল। তো চায়না গভর্নমেন্ট কি করেছে যে এখান থেকে মানে সিটির মধ্যে যত কারখানা ছিল সব কারখানা বা ফ্যাক্টরি যা ছিল সব সিটি থেকে বাইরে নিয়ে গেছে, মানে বাইরের সাইডের কোনো শহরে নিয়ে গেছে। সেই জন্য এখানকার পলিউশন একদম কমে গেছে। আর আমরা এখন বাইরে ট্রেন দিয়ে যখন যাচ্ছি তখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখন খাবার আসছে, এরকম ট্রেনের মধ্যে না এরকম খাবার বিক্রি করে, তো খাবার নিয়ে আসছে যে যেটা খাবে, চিপস, তারপর ड्रिंक फ्रिंक যেরকম হয় সেই রকম। शाह आपको कुछ खाना है? पापा को बोलो कुछ खरीद के दो। ये देखो सामने खाने का सामान आ गया। এগুলো বিক্রি করছে, ফলের জুস, चीज़, चिप्स। पापा ने कुछ दिया ही नहीं आपको? कुछ नहीं बोलोगे? আমাদের পেছনে একজন আছে পুলিশ, ইনি হলো টিকিট চেক করছে অ্যাকচুয়ালি। তো তুমি এক্ষুনি গেল এরকম। আমরা ব্যাগ নিয়ে স্ট্রাগল করছিলাম, ব্যাগ রাখা নিয়ে। তো মানে এখানকার যে টিটি তারা এত হেল্পফুল যে তারা আমাদের মানে অ্যাসিস্ট করলো ব্যাগটা রাখার জন্য, সাথে আবার মানে সিট পর্যন্ত মানে নর্মালি দেখিয়ে দিয়েছে, এবার নর্মাল দেখিয়ে দেয়, কিন্তু এই যে ব্যাগ ফ্যাগ রাখা এর জন্য এতটা এফোর্ট দেওয়া সেটাই খুব ভালো লাগলো। আমরা পৌঁছে গেছি, আমরা এখন নামবো স্টেশনে। আমাদের 1 ঘন্টার আগে মানে টাইমের আরও 1 মিনিট আগেই পৌঁছে দিয়েছে। এটা হলো স্টেশন, আমরা যেখানে যাব এটা অ্যাকচুয়ালি গ্রামের কাছাকাছি, সেই জন্য স্টেশনটা এরকম। তো ছোট্ট বাচ্চা, হ্যালো, নি হাও, নি হাও। ট্রেন গেল কত স্পিডে, ট্রেন থেকে নেমে গেছি। আর যেই ট্রেনটাতে আমরা এসেছি সেই ট্রেনটা ঠিক এরকম দেখতে। এই দেখো ট্রেনটা এখন ছাড়লো বলে মনে হচ্ছে, এখনই ছাড়বে। অপেক্ষা করছি কখন ছাড়বে। হ্যাঁ ট্রেনটা এখন যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে। বাই বাই ট্রেন, বাই 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 বাই। এইখানকার স্টেশন মানে মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায়। অ্যাকচুয়ালি কী বলতো, এখানে না নর্মালি যাদের টিকিট নেই তারা ট্রেনে উঠতে পারে না, তো সেই জন্য এক্সট্রা ভিড় একটা হয় না। আমাদের এখানে কীরকম একটুখানি নর্মালি টিকিট ছাড়াও স্টেশনে ঢুকে পড়ে, স্টেশনে ঢুকে তারপরে নর্মাল জেনারেল টিকিট নিয়ে চলে যেতে পারে, কিন্তু এখানে রিজার্ভেশন মানে রিজার্ভ টিকিট না হলে তোমরা এখানে স্টেশনে ঢুকতে পারবে না। আর সেই জন্য ট্রেনে ভিড়ও কম হয়, মানে লিমিটেড সিট, তো ফাঁকা প্ল্যাটফর্ম, মানে কেউ নেই। আমরা সবার লাস্টে, আমরা ট্রেনটা দেখার জন্য না সবার লাস্টে বেরিয়েছিলাম মানে। তো এখানে লোকই এত কম নেমেছে, লোক কমই এখানে এতটা। ওইখানে যখন আমরা ওইখানে উঠলাম মানে গঞ্জাম সাউথ রেলওয়ে স্টেশনে কত লোক ছিল, আর এখন এখানে জাস্ট লিমিটেড লোক। দেখি কেমন লাগছে। তো আমরা এখন স্টেশন থেকে বাইরে বেরোবো। তো স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য না আমাদেরকে পাসপোর্ট দেখাতে হবে, পাসপোর্ট দিয়ে তাহলে বাইরে বেরোতে পারবো। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি স্ক্যান করে, এখন বাকিরা সবাই আসবে। এরকম পাসপোর্ট স্ক্যান করতে লাগে, স্ক্যান করলে তাহলে অটোমেটিক গেট খুলে যাবে। আমরা এখন দিদি থেকে গাড়ি বুক করতে যাচ্ছিলাম, মানে এরা হয় না যে আমাদের হাওড়াতে নামলে স্টেশনে যেরকম বলে যে আমার কাছে আসো, আমার কাছে আসো। তো প্রথমে যখন আমরা বললাম তখন আমাদের থেকে 200 RMB চাইলো। তো ফোনের মধ্যে দিদি অ্যাপ আছে, সেই দিদি অ্যাপে যখন দেখলাম তখন 37 RMB দেখাচ্ছে, মানে কোথায় 200 RMB কোথায় 37 RMB। তো সেই জন্য না আমি ওদেরকে দেখালাম যে 37 RMB। তখন ওরা বললো যে ঠিক আছে, তোমরা 5 জন আছো, তো তোমরা এক কাজ করতে পারো যে 80 RMB দাও, দুটো গাড়িতে করে যাব। তো সেই জন্য ঠিক আছে কোনো ব্যাপার না। গাড়িতে বসে পড়েছি, এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা দুটো গাড়ি বুক করেছিলাম। তো আমরা যে হোটেলে যাচ্ছি সেই হোটেলে যেতে আমাদের 40 RMB মতো খরচা হবে এক একটা গাড়িতে।
তো এই হলো রাস্তা, এখানকার স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা। 你们是哪个国家？是不是巴基斯坦？ হ্যাঁ বুঝে পাকিস্তান ওমান ইন্দোরান। 哦，印度是吧？ হ্যাঁ তো印度。 এখানকার দেখতে এরকম লাগছে। তো আমাদের মুখ ফুখ দেখে একটু মনে হয় না মাঝে মাঝে যে আমরা হয়তো পাকিস্তানের বা বাংলাদেশ বা এরকম কিছু। তো আমাকে জিজ্ঞাসা করছে তুমি কোথাকার, আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা ইন্ডিয়ার। চলে এসেছি আমাদের হোটেলে।